গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা, তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আগেই ফুল তুলে নিচ্ছি। আজ সোমবার ছিল, তাই সমস্ত পুজোর জোগাড়টা সারছি। বাসি কাজ সমস্তটা কমপ্লিট, স্নান সেরে নিয়েছি, তারপরই পুজোর কাজগুলো সারছি। ফুল তুলে বেলপাতা তুলে তারপর চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুতে। এদিকে এই পাশের কলটাতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপর চলে এসেছি ঠাকুরের আসনের সামনে। ঠাকুরের আসনের সামনে এসে রীতিমতো যে সমস্ত কাজ থাকে পুজো দিতে বেশ খানিকটা সময় কিন্তু আমাদের লেগে যায়। সেই মতন যতটুকু করার করে নিয়েছি। তারপর এদিকে ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে প্রসাদের উপর তুলসী পাতা দিয়ে দিয়েছি। তার আগে ওনাকে সচন্দনে স্নান করিয়ে গুছিয়ে দিয়ে ওনার প্রিয় কিছু ফুল দিয়ে আরতিটা করে নিচ্ছি। তারপর চলে এসেছিলাম ওপরে। আজ শুধু বাবানের কয়েকটা জামা কাপড় ধোয়া হয়েছিল, জামা প্যান্ট, সেগুলিকেই মেলে দিচ্ছি। ওয়েদারটা বেশ ভালো আজ। যেমনি গরম ছিল তেমনি ওয়েদারটা ভালোও ছিল, কারণ এক নাগাড়ে বৃষ্টি কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তারপর এদিকে চলে এসেছি ঘরে হচ্ছে চাল ধুতে। চাল নিয়ে নিয়েছি, ভাত করব। সে কারণে ভাবলাম আগে চালটা ধুয়ে নিই। এদিকে চাল ধোয়া জলটা যখন ফেলছিলাম ভাবছিলাম যদি রাখতাম কিছু ইনডোর প্লান্টে দিতে পারতাম, তবে অনেকটা তাড়াহুড়োর মধ্যে আমি এখানে কাজ করছিলাম, কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছিলো আমার পুজো সারতে, তাই অনেকটা লেট হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি আমার বাবানকে কিচ্ছু খাওয়াইনি, তারপর এখনো চা খাইনি, তাই বেশ একটু বিরক্ত বোধই হচ্ছিল। সেই কারণের জন্যই আগে বসিয়ে দিয়েছি চা। এখানে চা বসিয়ে আদা গ্রেট করে দিয়ে পরিমাণ মতন চিনি ও চা পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর দিয়েছিলাম 3টে মতন ডিম সিদ্ধ বাবানের দাদু, বাবান ও বাবানের পাপার জন্য। এদিকে বিস্কুটের অনেকটা গুঁড়ো হয়ে গেছিলো, সেগুলিকে আলাদা করে রাখলাম। ভাবছিলাম কাউকে দিয়ে দেবো, মানে হয় গরুকে দেবো, না নইলে পাখিদেরকে দেবো। তারপর কিছু টোস্ট এনে সেগুলিকে রাখলাম। টোস্ট দিয়ে চাটা শেষ করব এখন। তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়েছি। চা শেষ করে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আগে করে নিচ্ছি ডাল, কারণ ডালটা বেশ খানিকটা সময় লাগবে না, মানে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর বাবান এখন দেখছি ডালটা ভারী ভালোবাসে। ডাল দিয়ে একটু ভাত মাখিয়ে দিলে বেশ তাড়াতাড়ি খেয়ে নেয়। এমনিতে তো খাওয়া নিয়ে ও একটু নকশা করেই, তবে একটু ডাল করলে পরে একটু তাড়াতাড়ি খায়। সেই মতন ডাল করে নিচ্ছি। প্রায় দিন চেষ্টা করছি একটু ডাল রাখার ওর থালাতে আর কি। তো এদিকে তারপর আমি করব, আজ কিছু পাকা পাকা পটল ছিল দোকানে, ভাবলাম ফেলে দেবো, নইলে গরুকেই দিতে হবে, তাই ভাবলাম একটু চচ্চড়ি মতন করে ফেলি। এদিকে সরু সরু করে কেটে নিয়েছি আলু ও পটল, সেগুলিকে তুলে রাখছি। আর এখন হচ্ছে কাঁকরোল আলু ভাজা করব। শুধু ডাল দিয়ে তো খাওয়া যাবে না, আর ওই শুধু চচ্চড়ি দিয়ে, তো ভাবলাম আজ এটাই করি। আর আজ বারটা সোমবার ছিল, অনেকেই জানেন আমি সোমবারে নিরামিষ খাই। তবে এখন যেহেতু আগের পরিস্থিতিটা অন্যরকম ছিল, এখনের পরিস্থিতিটা একটু অন্যরকম। শাশুড়ি মায়ের আদেশ যে ওনারা নিরামিষ খাবেন না, কারণ আমার শ্বশুরমশাই বয়স হয়ে গেছে, ওনার হচ্ছে উনি মাছ ছাড়া ভাত খেতে পারেন না, বা নিরামিষ জাতীয় জিনিস উনি খেতে পারেন না। সেই মতন আমি ভাবলাম থাক, আমার জন্য আর কতটাই বা পারবো। তো উনি যেহেতু বলেছেন আমি সেই মতনই করছি। এখানে ডাল করলাম, ডাল সিদ্ধ হয়ে গেছিলো, ডালটা একটুখানি লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি, সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু টমেটো দিয়ে ডাল খেতে দারুণ লাগে। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। এবার এই সাইডে ফ্রাইং প্যান গরম করে তেল দিয়ে তার ভিতর বসিয়ে দিয়েছি কাঁকরোল আলু ভাজাটা। টুকটুক করে হতে লাগুক। আর আমার এদিকে ডালটা কমপ্লিট। আমি ডালটা পোড়োঙও দিয়ে নিয়েছিলাম সর্ষে দিয়ে। তারপর এবার ডালটিকে নামিয়ে নিচ্ছি। ভারী কিন্তু ভাল লাগে এই ডালটি খেতে। আর এদিকে যেই পটল আলুটা কাটা ছিল সেটিকে এখন ভাজতে বসিয়েছি, ওটি সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করে নেব। আর এদিকে যে কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি,
তেলের ভেতর খানিকটা তেল দিয়ে আরও পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, কারণ ডাল হবে যেহেতু একটু ভাজাভুজি না হলে ডালের সঙ্গে কিন্তু জমে না। তাই ভাবলাম একটু পাঁপড় ভাজা করি। আর পাঁপড় ভাজা খেতে আমার বাবানও বেশ ভালোবাসে, তবে প্রায় দিন করা হয়ে ওঠে না। এদিকে পাঁপড়গুলো একটি কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি, নইলে একেবারে নরম হয়ে যাবে। আর খেতে খেতে যেহেতু বেলা হবে, আর সকালের দিকটায় আমি সকলকে ভাত দিয়েছিলাম ডিম সিদ্ধ দিয়ে, ওর সঙ্গে কালকে রাত্রের রান্না মাছ ছিল, আমার শাশুড়ি মা কলার পাতায় পাতুরি করেছিলেন মাছের, সেটা দিয়েই সবাই সকালবেলা খেয়েছে। তবে আমার এখনও খাওয়া হয়নি, আমি একেবারে বাবানকে খাইয়ে তারপর খাবো। যেহেতু আমি এখনও পর্যন্ত বাবানকে খাওয়াইনি, ওই একটা রান্না করছিলাম আর ভাবছিলাম এটা হয়ে যাক এক্ষুনি খাইয়ে দেবো, এটা হয়ে যাক এক্ষুনি খাইয়ে দেবো, এই করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। বাবানকে খাইয়ে নিয়ে এইদিকে আমি আমার পটল আলুর চচ্চড়িটা হয়ে গেছিলো, সেটিকে নামিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে করেছি, আগে একটা ভিডিওতে আমার এই রেসিপিটি শেয়ার করা আছে। আমার ভারী ভাল লাগে এই রেসিপিটা, আর পাকা পটল খেতে আমার বেশ ভাল লাগে, সেই কারণে মাঝে মধ্যে যখন পাকা পটল অনেক হয়ে যায় এটাই করার চেষ্টা করি। এদিকে দুধ জালে বসিয়েছিলাম, দুধটা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এবার ক্লিনিংয়ের কাজগুলো সারবো। এই যে গ্যাসের ওপরে যে স্ট্যান্ডগুলো বা বার্নারগুলো ছিল সেগুলিকে নামিয়ে নিয়েছি। জানেন তো, আমি আজ মুছতে গিয়ে, এই গরম ওভেনটা মুছতে গিয়ে যা ছ্যাঁকা খেয়েছি, পুরো হাতে আমার ফুসকা পড়ে গেছে। একজনকে দেখাচ্ছিলাম আমাদের পাশের বাড়ি একটি বৌদিকে, উনি বলল কেন গরম জিনিস মুছতে গেছো। কিন্তু ওই যে আমরা কি বলুন তো, আমরা তাড়াহুড়ো করে কাজ করি, আমরা ভাবি কতক্ষণে হাতের কাজটা সেরে আর একটা কাজ করতে পারবো, কতক্ষণে সমস্ত কাজ সেরে যদি একটু বসতে পারি। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা ভাবি কতক্ষণে কাজগুলো সেরে এডিটিং করব। এই জিনিসটা কিন্তু আমার মাথায় ঘুরতে থাকে যে কতক্ষণে কাজগুলো সেরে আমি এডিটিং করতে বসতে পারবো। তো সেই মতন তাড়াহুড়ো করে সমস্তটা করার চেষ্টা করি। আর এর মাঝে আমাকে একটা ছেলেকেও দেখতে হয়, মানে আমার ছেলেকেও সামলাতে হয়, তার স্নান, তার খাওয়া, সমস্ত কিছু আমি কিন্তু অন ক্যামেরায় করি না, তার আলাদাভাবে তাকে টাইম দেওয়া সমস্তটাই আমাকে নিজেকে করতে হয়। অবশ্যই বাড়ির সকলে আছে, যার যার মতন করে শেষে টাইমটা কাটায়, তবে বাচ্চাদের কিছু শিডিউল জিনিস থাকে সেগুলো কিন্তু মায়েদেরকেই করতে হয়, বা শিডিউল কাজ থাকে সেগুলো মায়েদেরকেই সামলাতে হয়। রীতিমতো সেগুলো আমি সামলাই। সমস্ত কাজ সারার পর যতটুকু পারি আমি আমার সন্তানকে দেওয়ার চেষ্টা করি। আমি ওইদিকে ক্লিনিংয়ের কাজগুলো সেরে এসেছিলাম, যেমন ডাইনিং টেবিলটা মুছে নিয়েছিলাম, সঙ্গে চেয়ারগুলো। তারপর এদিকে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে আসা হয়েছিল, সেই একদিন দেখা হয়েছিল, দেখিয়েছিলাম আপনাদের বেডশিট চেঞ্জ করা হয়েছে, তারপর আর বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দিই। সেই মতন একটা বেডশিট পাতা ছিল, সেটিকে তুলে এই বেডশিটটা চেঞ্জ করলাম। আর এদিকে পিলো কভারগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। সেম পিলো কভার আমি লাগাইনি, কারণ সমস্ত কিছু আমার এলোমেলো রয়েছে, কোথায় কি রেখেছি আমার ঠিক মনে নেই। সমস্ত কিছু জড়ো সড়ো করেই আমার শোকেস আলমারিতে ভরা রয়েছে। তবে আলমারিটা একটু গোছালো আছে, কারণ আলমারিটা সমেত আমি জামা কাপড় সমেত আনিয়েছিলাম এই ঘরে, সেই কারণে হয়তো এদিক ওদিক হয়ে গেছে, তবে জায়গার জিনিস জায়গা মতনই আছে, যেটা হাত দিচ্ছি সেটাই হয়তো পাবো, এটা ধারণা। তারপর এদিকে আমি কিছু ফার্নিচার ডাস্টিংয়ের কাজগুলো করছিলাম। তো এখানে আগেই আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তারপর এই ডাস্টিং ঝাড়ু দিয়ে আমি ভালো করে ছেড়ে নিচ্ছি। বাবান দেখছিল এখানে ভীম, ছোটা ভীম, আমার ভারী পছন্দের কার্টুন এটা। আমি ছোটবেলায় একটা এপিসোডও মিস করতাম না, মানে যখনই টিভি দেখার সময় পেতাম না কেন, তখনই আমি আগে ভীম চালাতাম, পোগোতে হতো ভীম। আর বাবানও আজ এটা দেখছিল। ও মূলত এটা খুব প্রিয় কার্টুন ওর নয়, ও মূলত যে অ্যানিমেটেড স্টোরিগুলো আছে ও বেশি ওইগুলো শুনতে পছন্দ করে। এরপরও অনেক কিছু কাজ আমি করেছিলাম অফ ক্যামেরাতে, সেগুলিকে সেরে নিজেকে ফ্রেশ করে স্নান করে খেয়ে দিয়ে আমরা বিকালবেলা চলে গেছিলাম বাবানের টিউশনি বা আবৃত্তি ক্লাসে, যেখানে আজ টিচার্স ডে সেলিব্রেশন হবে। তো সেখানে যাওয়ার পর আমি সত্যি এত ভালো দিন কাটালাম আজ, সেটা বলার মতো না। এই যে ইনি সর্বপল্লী রাধাকৃষ্ণান, এনার বার্থডে সেলিব্রেট উপলক্ষেই শিক্ষক দিবস পালন করা হয়। তবে আজ যতক্ষণ আমি ওখানে ছিলাম ততক্ষণ যেন আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। হয়তো আমরা সন্তানের মাধ্যমেই ছোটবেলার দিনগুলোকে ফিরে পাই। সত্যি খুব ভালো কাটলো দিনটা, সত্যি নাচ গান আবৃত্তি সমস্ত কিছু দিয়ে। থ্যাঙ্কস ফর রূপাদি।